আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে সকাল সকাল কি আমাকে ডাকতে চলে এসছে। এখনও 7টা বাজেনি, কিন্তু পাখিটা এসে কখন থেকে চিৎকার করে ডেকেই যাচ্ছে। তো অনেকক্ষণ দিয়ে চিৎকার করে ডাকছিল, প্রায় 10-15 মিনিট ধরে ডাকছিল। লাস্টে আমাকে উঠতেই হলো ঘুম থেকে। তো যেই উঠেছি তখন উড়ে চলে গেল। তো পাখিটা যদি তোমার নাম কেউ যদি জানো কী পাখি মানে আওয়াজে, তো কমেন্টে জানিও। আর এই পাখিটা ঠোঁট থেকে এত জোরে কাছে মারছে যেন কাঁচটা মানে ভেঙে যাবো, মানে জানলা থেকে চাইছে ঘরে আসবে বলে। তো আমি সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি, এখানটায় বাসি কাজগুলো সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। আর এদিকে ভাতটা বসে আমি নাস্তাও খেয়ে নিলাম, নাস্তাটা খাওয়া তো হয়ে গেছে। আর মাকে আজকে দিয়ে পাঠাবো একটু গরম গরম আলু সেদ্ধ ভাত, যেহেতু ওনার শরীরটা খারাপ। আমি এখানে আমাদের রান্না করব সোয়াবিন দিয়ে আলুতে তরকারি করব, আর একটা ডিম আলু করব। তো সোয়াবিনটা দেখেছো কত বড় বড় সোয়াবিন, এই প্রথম আমি রান্না করছি এত বড় বড় সোয়াবিন। তো সোয়াবিনগুলো সেদ্ধ করার পর পুরো রসগোল্লার মতন সাইজে হয়ে গেছিলো, আর পুরো রসগোল্লার মতনই লাগছিলো। আর দেখো আমার একটা গ্যাসের নবটা না পুরো ঘুরিয়ে দিয়েছে আমার ছেলেরা, মানে ছেলে কে করেছে সে তো বলছে না। তো যেদিকে জোরে হয়েছে সেদিকে হচ্ছে আস্তে, আর যেদিকে আস্তে হয় সেদিকে জোরে হয়ে গেছে। দেখো নবটা আমার ঘুরে আছে। তো চলো আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিই। ডিমে আলু কষা কষা মতন করে নিয়েছি, আর ওইদিকে সোয়াবিনটা রান্না করে নিয়েছি। সমস্ত রান্নাবান্না করে নিয়ে আমি রান্নাঘর পোষা করে আর কাপড়গুলো তুলে নিচ্ছি। কাপড়গুলো তুলে নিয়ে বাকি কাপড়গুলো মেলবো, যেহেতু সকালবেলা কাপড় ধোয়া হয়ে গেছিলো। তো এখানে যে শীতের কাপড়গুলো তুলবো বলে ভাবছি, বারবার ধুচ্ছি আবার বার করে নিতে। তো গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করলাম, আজকে সারাদিনটা এইভাবে কাটালাম।